সামনেই পড়ব। এই সূরা নিয়ে দার্স করাটা আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয়। এই সূরা থেকে আমি যে শিক্ষাগুলো নিয়েছি তা আপনাদের সাথে আলোচনা করে শেষ করতে খুব সম্ভবত আমার এক সেশনের বেশি সময় লাগবে। এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি তিনি যেন আমার আলোচনায় স্পষ্টতা দেন, যাতে আমি এই সূরার প্রত্যেকটি বিষয় কোনো ভুলভ্রান্তি ছাড়াই সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। সূরাটি নিয়ে প্রথমেই যে বিষয়টি উল্লেখ করতে চাই তা হলো, আজকের সেশনে খুব সম্ভবত আমরা সূরাটির কেবল সারাংশ উপস্থাপন করতে পারবো। হয়তো সামনের সেশনে আমরা এর প্রতিটি শব্দ আলাদাভাবে বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। তাই সবার আগে এই সূরাটির প্রেক্ষাপট ও স্থানকাল নিয়ে আলোচনা করব। এটা কোরআনের 103 নম্বর সূরা। আমরা গত সপ্তাহে সূরা তাকাসুর পড়েছিলাম। এই সূরাটি তারপরেই এসেছে। যেমন শাইখ ফাদেল সালেহ আস-সামিরাই বলছেন, এই সূরাটি ব্যাপক ক্ষয়ক্ষতির সময় নাজিল হয়েছে। এর আগের সূরাতে এসেছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের অধিক কামনা বাসনা আসক্তিতে পরিণত হয়েছে, যেটা স্পষ্টই একটা ক্ষতির কারণ। তারপরের সূরাটিতে এসেছে ওয়াইলুন লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ। এই সূরাতেই বলা হয়েছে কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে অগ্নিকুণ্ডে, নারুল্লাহিল মুকাদা। অতএব এর আগে ও পরের উভয় সূরাতেই ক্ষতির কথা বলা হয়েছে। আর এই দুইটির মাঝের সূরাতে এসেছে ইন্নাল ইনসানা লাফি খুসর, এটি ক্ষতি সম্পর্কিত সূরা। এই সম্পর্কিত দুটি সূরার মাঝের অবস্থান। এই সূরা সম্পর্কে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, গত সূরায় আমরা দেখেছি যে সব শেষে আল্লাহ বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, তোমরা যে নিয়ামত ভোগ করছো সে ব্যাপারে জিজ্ঞাসিত হবে। আর এই সূরাটি শুরু হয়েছে আমাদের জন্য দেয়া সবচেয়ে বড় নিয়ামতের বর্ণনা দিয়ে। আল্লাহ এখানে বলছেন তোমাদেরকে সকল নিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত কি? সময়। আমাদের সময় আছে, এটি সবচেয়ে বড় নিয়ামত। আমাদের প্রত্যেকেরই সময় আছে, ধনী গরিব, সুস্থ অসুস্থ, বৃদ্ধ তরুণ, প্রত্যেকেরই সময় আছে। আমরা কিভাবে আমাদের সময় ব্যয় করছি এটাই হবে প্রশ্ন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমাদের সকল নিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। এর পরের সূরার শুরুতেই এমন একটি নিয়ামতের বর্ণনা এসেছে যার মূল্য আমরা কমই দেই, আর তা হলো আল আসর, সময়। এর আগের সূরাতেই ভয়াবহ উদাসীনতার ব্যাপারে আলোচনা করা হয়েছে, আর তাকাসুর। আমরা এটা নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি। এটা আমাদের উদাসীন করে। আমরা আরও বেশি চাওয়া এবং পাওয়ার জন্য মুখিয়ে থাকি। নিজেদের যা আছে তা অন্যদের দেখিয়ে বেড়াই। এসবের মধ্যে আমরা ডুবে থাকি। কিন্তু আমরা কিসের প্রতি উদাসীন হই সেটা গত সূরায় বলা হয়নি। বলা হয়েছে যে তোমরা উদাসীন, কিন্তু কিসের প্রতি উদাসীন সেটা গুরুত্বপূর্ণ। ধরুন ভিডিও গেমসের কারণে আপনি পরীক্ষায় পড়াশোনা করতে পারছেন না, তাহলে ভিডিও গেমস আপনাকে উদাসীন করে, কিন্তু এটা আপনাকে কি থেকে দূরে রাখে? পরীক্ষার পড়া থেকে। তো গত সূরায় আন শব্দটি আসেনি। আমরা গত সপ্তাহে এটা আলোচনা করেছিলাম। আল্লাহ সাধারণত বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে উদাসীন না করে। কিন্তু তিনি এটা বলে শেষ করেননি, তিনি বলেন আল্লাহর স্মরণ থেকে। এখান থেকে শব্দটি এসেছে, কিন্তু গত সূরায় এটা ছিল না। আমরা কিসের প্রতি উদাসীন? এই প্রশ্নটি আমাদের সামনে চলে আসে। আর এই সূরায় আমরা দেখতে পাই বেশিরভাগ মানুষ যা থেকে উদাসীন তা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যখন আমরা সামনে আরও বিস্তারিত পড়ব, সূরা আসরের শেষ আয়াতগুলো যখন পড়ব, আমরা সেখানে দেখব যে বেশিরভাগ মানুষই এই বিষয়গুলো নিয়ে একদমই চিন্তিত না, বরং অন্যান্য বিষয় নিয়ে তারা চিন্তিত। এই বিষয়ে তারা উদাসীন, অথচ এটাই একমাত্র তাদের ক্ষতি থেকে বাঁচাতে পারে। সুবহানাল্লাহ। এটা একটি অনন্য বৈপরীত্য, আর এটা কোরআনের একটি ভাষাশৈলী। অনেক সময় এটা এমন কিছু আইডিয়া উপস্থাপন করে যা পারিভাষিকভাবে একটি অপরটির সাথে দাঁড়িয়ে যায়। গত সূরার প্রধান পরিভাষা ছিল আত তাকাসুর, আর এই সূরার প্রধান পরিভাষা হলো খুসুর বা ক্ষতি। খুসুরকে বাংলা করলে ক্ষতি বোঝায়, আর তাকাসুর মানে হলো বেশি বেশি চাওয়া। অন্যদিকে খুসর দিয়ে বোঝানো হয় সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলোকে হারানো। মনে করেন আপনি কোনো ব্যবসায় কিছু অর্থ বিনিয়োগ করলেন, আর আপনি সেখান থেকে অন্তত 20% লাভ করতে চান, কিন্তু আপনি 10% লাভ করলেন। এটাকে আপনি ক্ষতি ধরতে পারেন, কিন্তু আপনি কিছু হলেও পেয়েছেন। আপনার মূলধন আপনি হারাননি। কিন্তু আপনি যদি কোনো ব্যবসায় অর্থ বিনিয়োগ করেন আর সেখান থেকে কোনো অর্থ তো পাননি, উপরন্তু আপনি মূলধন হারিয়ে ফেলেছেন। মানে হচ্ছে আপনি আপনার মূলধন হারিয়ে ফেলেছেন। আরবিতে যাকে বলা হয় রাসুল মাল, আপনি সেটাও হারিয়ে ফেলেছেন। তখন এটাকে বলা হবে খুসর। অন্যভাবে বলতে গেলে গত সূরায় বলা হয়েছে মানুষ কিভাবে প্রয়োজনের অতিরিক্ত চায় এবং চাইতে থাকে, কিন্তু তারপর বলা হচ্ছে বাস্তবিকভাবে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। আপনি যা লাভ করেছেন বলে ভাবছেন, আসলে তা ক্ষতি ছাড়া আর কিছুই নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সূরাটি হচ্ছে গত 4টি সূরার উপসংহার, যা শুরু হয়েছে সূরা জিলজাল দিয়ে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এরপরে আমরা পড়েছি
ওল আদিয়াতি দবহান, এরপরে পড়েছি আল করিয়াহ, তারপরে পড়েছি আল হাকুমুত তাকাসুর। আর এর সবগুলোতেই মানুষের ক্ষতি নিয়ে আলোচনা করা হয়েছে, বিচারের দিনের ভয়াবহ অবস্থার কথা বর্ণিত হয়েছে। সূরা জিলজাল ও সূরা করিয়া এটা এসেছে। এর পরপরই এসেছে যে আপনি এটা নিয়ে একদমই চিন্তিত নন, আপনার উদাসীনতা নিয়ে বলা হয়েছে সূরা আদিয়াত ও সূরা তাকাসুরে। এই সবগুলোর পরিসমাপ্তি টেনে এনে এখানে বলা হয়েছে মানুষের এই উদাসীন মনোভাবের কারণে তাদের পরিণতি কি? তাদের পরিণতি হলো তারা অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত। সুতরাং এই সূরাটি আসলে এই পুরো আলোচনার একটা সমাপ্তি কথন। আমরা আরও দেখতে পাই যে এই সূরাটি সূরা ৩-এর সাথে অনেক দিক থেকে মিল। আমরা কয়েক সেশন আগে সূরা ৩ পড়েছি, সেখানে আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। বিখ্যাত সূরা, তাই না? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এখানেও আল্লাহ একই রকম বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এরপর কিছুটা ভিন্ন ভাষায় ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, এখানে কিছুটা ভিন্ন। এই সূরায় মানুষের কথা এসেছে ইন্নাল ইনসানা লাফি খুসর। তিনিও আল্লাহ মানুষের ব্যাপারে বর্ণনা করেছেন, তিনি বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অতএব দুটি সূরাতে মানুষের ব্যাপারে আলোচনা এসেছে, দুটিতেই যারা সৎ কাজ করে তাদের বর্ণনা এসেছে। আপনি এই দুটিকে এদের মূলভাব এবং গঠন দিয়ে তুলনা করলে দেখবেন একটি হলো ইতিবাচক, অপরটি নেতিবাচক ভাব বোঝায়। অন্যভাবে বললে সূরা আসরের প্রকৃত মূলভাব হলো সতর্কতা, এটা নেতিবাচক ভাব বোঝাচ্ছে। কিন্তু সূরা ৩-এ দেখবেন সূরাটি শেষও হয়েছে ইতিবাচক বর্ণনা দিয়ে। সেখানে তো কোনো ক্ষতির কথা বলা হয়নি, বরং পুরোপুরি ইতিবাচক বর্ণনা। ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এমনকি সূরাটির শুরুতে এসেছে যে মানুষকে সৃষ্টির সেরা রূপে সৃষ্টি করা হয়েছে। অতএব সূরা ৩-এ অনেক ইতিবাচক বর্ণনা এসেছে, অপরদিকে সূরা আসরে এসেছে অনেক সতর্কতামূলক কথা। কিন্তু যদি আপনি এই দুটিকে একত্র করে পড়েন আপনি অসাধারণ কিছু শিক্ষা পাবেন। প্রথমে আল্লাহ বলছেন আল্লাহ মানুষকে বানিয়েছেন সৃষ্টির সেরা রূপে, আর এখানে বলছেন প্রত্যেকটি মানুষই ক্ষতির মধ্যে ডুবে আছে। তিনি যদি সৃষ্টির সেরা করে বানান তাহলে আমরা কেন সবাই ব্যর্থ হচ্ছি, তাই না? তিনি যদি আমাদেরকে সেরা করে বানান, যদি আমরা শ্রেষ্ঠই হই, তাহলে আমরা কেন ক্ষতিগ্রস্তদের মধ্যে অবস্থান করছি, আমরা কেন পরাজিত হচ্ছি? আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমে বলেননি যে মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে, তিনি প্রথমে বলেছেন সফল হবার সব ধরনের গুণই মানুষের মধ্যে আছে, কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়াটা কেবলমাত্র তাদের নিজেদের ব্যর্থতা। ইন্নাল ইনসানা লাফি খুসর, এটা পরে এসেছে, কিন্তু ইতিবাচক বর্ণনাটি এসেছে আগে। আমি এই সূরার ব্যাপারে কিছু অসাধারণ বিষয় আলোচনা করতে চাই যা প্রায় আমরা এড়িয়ে যাই। এই সূরায় আল্লাহ তাআলা 4টি জিনিসের বর্ণনা দিয়েছেন, আপনারা সবাই জানেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, 4টি জিনিস, কিন্তু এদের শেষ দুটি হলো তাওয়াসাউ যুক্ত, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। এই দুইটি হলো কাজের বর্ণনা। সরল অনুবাদ করলে এর অর্থ দাঁড়ায় সত্যকে উপভোগ করা এবং ধৈর্য ধারণ করা। এটা হলো সাধারণ অনুবাদ, যা দিয়ে বোঝায় ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, এগুলো হলো কাজ। এই অংশের আগে কি এসেছে? ওয়া আমিলুস সলিহাত, তারা সৎ কাজ করে, তারা ভালো কাজ করে। এটাও কি কাজ না? কাজ। অতএব আল্লাহ তাআলা ঈমানের বর্ণনা দিয়েছেন যা বাহ্যিক নয় বরং ভিতরকার বিষয়। তারপর তিনি বললেন ওয়া আমিলুস সলিহাত, তিনি সাধারণত এই দুইটির বর্ণনা দেন, কিন্তু এখানে আরও বাড়িয়ে কিছু নির্দিষ্ট কাজের কথা বলছেন। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, এটা আকামুস সালাত ওয়া আতুজ যাকাত বা অন্য কোনো বর্ণনা হতে পারত, কিন্তু তিনি দুটি বিষয় আলাদা করে বলছেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে এই দুইটি কাজ মানুষ হেলাফেলা করে। এই সূরার আরও সামনে গেলে আমরা দেখব যে এই দুইটির বর্ণনা কেন এত বেশি গুরুত্বপূর্ণ। অন্য কাজের ব্যাপারে আপনারা সহজেই বুঝতে পারবেন। আমিলুস সলিহাত দিয়ে বোঝানো যায় সে একজন ভালো মুসলিম, সে সৎ কাজ করে। এটা শুনলে আপনাদের কি মনে হয়? সে নামাজ পড়ে, হজে যায়, রমজান মাসে রোজা রাখে, হারাম কাজ থেকে বেঁচে থাকে। এগুলোই তো আমাদের মাথায় আসে, তাই না? এগুলোই তো আগে মাথায় আসে। সে একজন ভালো মানুষ কারণ সে ভালো কাজ করে। আপনার মাথায় যা আসবে না তা হলো ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। এগুলো কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না। তাই এগুলোতে আলাদাভাবে আলোকপাত করা হয়েছে। কেন এগুলোকে এড়িয়ে যাওয়া যাবে না? এর গুরুত্ব আমি আপনাদের সাথে পরবর্তী এই সূরার শেষাংশে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপর ওয়াও শব্দটি নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা যে সকল শর্ত দিয়েছেন, তিনি বলছেন মানুষ মূলত ক্ষতির মধ্যে আছে। আমরা এখানে সরল অনুবাদ করছি, ইনশাআল্লাহ সামনে সেশনে প্রতিটি শব্দ ধরে ধরে আলোচনা করব।
বলা হচ্ছে দু ধরনের মানুষ বাদে বাকি সবাই ক্ষতির মধ্যে আছে। সরল অনুবাদ করলে অর্থ দাঁড়ায় যারা বিশ্বাস স্থাপন করেছে, সৎ কাজ করেছে, একে অপরকে সৎ কাজে উৎসাহিত করেছে, একে অপরকে ধৈর্য ধরতে উৎসাহিত করেছে। কিন্তু এই চারটি বিষয়ের ভিতরে এবং শব্দটি এসেছে চারটি জিনিস ছাড়া, এটা, এটা, তারপর এটা এবং সবশেষে এটা। এখানে ওয়া এসেছে আও এর বদলে। ওয়া দিয়ে এমন বোঝানো হয় যে এই মানুষগুলো ছাড়া যারা প্রথমটি করে এবং দ্বিতীয়টি করে এবং তৃতীয়টি এবং চতুর্থটি, তাহলে তাকে মোট কয়টি কাজ করতে হবে? সবগুলোই। আপনি যদি এদের মধ্যে অথবা শব্দটি দেন তাহলে কি দাঁড়ায়? আপনি কিছু করবেন আর কিছু করবেন না। কিন্তু আপনি যদি এবং শব্দটি বসান তাহলে এদের মধ্যে পড়তে হলে আপনাকে সবগুলো শর্ত পূরণ করতে হবে, কিছু হলে হবে না। এগুলোর মধ্যে কিছু শর্ত পূরণ করলে হবে না, তাদেরকে সবগুলো শর্তই পূরণ করতে হবে। তাই এই সূরাটির উপস্থাপন শৈলী খুবই শক্তিশালী। বলা হচ্ছে তাদের ব্যতীত, কিন্তু সেই ব্যতীতদের কাতারে আসতে হলে চারটি শর্তই পূরণ করতে হবে। সেই ব্যতীতদের কাতারে আসতে হলে চারটি শর্তই পূরণ করতে হবে। সাধারণত কোরআনে আল্লাহ দুটি শর্ত দেন, সেগুলো কি কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, দুইটি শর্ত। কিন্তু এই সূরায় তিনি কয়টি শর্ত দিয়েছেন? চারটি শর্ত। এখানে সব মানুষের মধ্যে যারা ক্ষতির মধ্যে নেই তাদের ব্যাপারে বিশদভাবে বলা হয়েছে। সামনে আমরা যত আগাবো তত দেখতে পাবো যে সেগুলো কি, ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে একটি বিখ্যাত উক্তি বলতে চাই সূরাটি বোঝানোর জন্য। এটি ভালো একটা উদাহরণ। ফখরুদ্দিন আর রাজি রাহমাহুল্লাহর উক্তি। যদিও তিনি তার তাফসিরে কিছু বিতর্কিত বর্ণনা দিয়েছেন, তবু ইতিহাসে তার মতো ব্যাকরণবিদ পাওয়া খুবই দুষ্কর, এটাও সত্য। তিনি ইতিহাসের শ্রেষ্ঠ মুফাসসিরদের মধ্যে অন্যতম। তার বর্ণনা থেকে আমরা অনেক উপকৃত হয়েছি। সুতরাং আমরা তার কাছ থেকে ভালোটা নেব এবং খারাপটা কিছু থাকলে সেটা বর্জন করব। তার বর্ণনায় যদি কিছু বিতর্কিত বিষয় থেকেও থাকে সেটা অবশ্যই নেওয়া হবে না। আপনি যদি এটাকে ভুলও বলেন, ব্যাপার হলো আমাদের কি সেটা বলার অধিকার আছে? আমাদের প্রত্যেকের জীবনই তো ভুলে ভরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কেউই ভুলের ঊর্ধ্বে নয়। অতএব নির্ভুল আলেম বলে কিছু নেই। এমন কেউ নেই যার দিকে প্রশ্ন তোলা যায় না। ইসলামের ইতিহাসে একজন আলেমও নেই যার সমালোচনা করা যায় না। তাই কেউ যদি এসে কোনো আলেমের সমালোচনা করে বলে আপনি ওনার কথা কেন শুনছেন, তিনি এটা বলেছেন, এতে অবাক হওয়ার কিছু নেই। হ্যাঁ, তিনি এসব বলেছেন আর আমরাও তার সাথে দ্বিমত হওয়ার সুযোগ আছে। আর তিনি অনেক ভালো কথাও বলেছেন। আর সবশেষে যা ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করে দেবে সেটা হলো এর প্রমাণ। কেউ যদি প্রমাণের ভিত্তিতে কিছু বলে আমরা মেনে নিই, কেউ যদি প্রমাণ ছাড়া কিছু বলে আমরা সেটাকে গ্রহণ করি না। মোদ্দা কথা হলো ব্যক্তি নিজেই তার কথার প্রমাণ বহন করে। সুতরাং কোনো মানুষের ভুলের জন্য আমরা তাকে বর্জন করি না। একেবারে বর্জন করি না। বিষয়টিকে ভালোভাবে চিন্তা করে দেখুন, আপনি কি আপনার জীবনে কখনোই কাউকে ভুল করে কিছু বলেননি? এটা শুনে কেউ যদি এসে বলে এর কথা শুনবেন না, একবার সে একটা কথা বলেছিল যা আমার ভালো লাগেনি, সেটা ভুল ছিল, তাতে ভুল ছিল, কিন্তু তাতে তার কাজের চেষ্টা বিফল হয়ে যায়নি। আরেকটি ভালো উদাহরণ দেই। আমি যদিও অনুবাদ পড়তে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, কিন্তু ইউসুফ আলীর অনুবাদের ব্যাপারে বলতে হয়, ইউসুফ আলী রহমাহুল্লাহ ছিলেন ইংরেজি ভাষায় কোরআনের প্রথম অনুবাদকদের অন্যতম। অনবদ্য অনুবাদ ছিল সেটি। তিনি খুবই অদ্ভুত বর্ণনা দিয়েছিলেন। বেশিরভাগ আলেমই তার সেই বর্ণনা গ্রহণ করেনি। তার এই ভুলের কারণে তিনি যে 20টি বছর সারা দুনিয়ার বিভিন্ন ঐতিহাসিক জায়গা ঘুরে একটি অসাধারণ অনুবাদ করেছেন সেটি বৃথা হয়ে যায়নি। আল্লাহ তাকে এর জন্য উত্তম প্রতিদান দিন। তিনি ভুল করেছিলেন, তিনি ভুল করতেই পারেন। আপনি এটাকে ভুল বলতে পারেন, কিন্তু এজন্য আপনি তাকে বিচার করতে পারেন না। যাই হোক, ফখরুদ্দিন রাজির তাফসিরে কাবিরের বিখ্যাত উক্তিটি আমি আপনাদের বলতে চাই। তিনি বলছেন, প্রথমত এই আয়াতে একটি ভয়াবহ সতর্কবাণীর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কারণ এই আয়াতে আল্লাহ বলছেন ক্ষতির কথা, ভয়াবহ ক্ষতির কথা, সমগ্র মানবতার বিরুদ্ধে। আল্লাহ তাআলা সমগ্র মানবজাতির উদ্দেশ্যে একত্রে ক্ষতির কথা বলেছেন, তারা ছাড়া যারা এই চারটি গুণাবলী নিয়ে আল্লাহর কাছে ফিরে আসে। এটাই তিনি এখানে বলছেন। এরপর তিনি বলছেন, বিচারের দিনে মুক্তি পাওয়ার উপায় হলো এই চারটি বিষয়কে আঁকড়ে ধরা। এই চারটি কাজ ঠিকভাবে করলে বিচারের দিনে আপনি বেঁচে যাবেন, আর যদি না করেন আপনি সমস্যায় পড়বেন। ভাষার মাধুর্যতার কারণে এটা এত সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য আমি জুমার পরে একটা ঘোষণা দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি, যাতে অনেকেই আসতে পারে এবং এই সূরার শিক্ষাগুলো পেতে পারে। কারণ বিভিন্ন দিক থেকে দেখলে এটা সমগ্র কোরআনেরই একটা সারমর্ম, আর নানাভাবে এটা ইসলামেরও সারমর্ম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সারমর্ম। এজন্য এই সূরাটিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। এতে মাত্র 3টি আয়াত রয়েছে, খুবই ছোট একটি সূরা। এটা এতই সহজ যে যে কোনো বাচ্চাও এটা মুখস্থ করতে পারে।
কিন্তু এর উপর এত গবেষণা হয়েছে যা অসামান্য। এটা নিয়ে অনেক কাজ করা হয়েছে। এখন এই আলোচনার প্রেক্ষিতে বলে রাখি, বিগত সূরাগুলোয় আল্লাহ মানুষদের কথা বলেছেন। যেমন ধরুন, কয়েক সেশন আগে আমরা পড়েছি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম, হে মানবজাতি, কি তোমাদেরকে ভ্রষ্ট করেছে, কি সে তোমাদেরকে মহামহিম পালনকর্তা থেকে বিভ্রান্ত করলো, এমন কি আছে যা তোমাকে উদাসীন করেছে। অন্য জায়গায় এসেছে আলহাকুমুত তাকাসুর। আল্লাহ এই সূরায় সরাসরি মানবজাতিকে অভিযোগ করে বলছেন, কি তোমাকে বিভ্রান্ত করলো, কি তোমাকে মহামহিম রব থেকে দূরে সরিয়ে রাখলো। এরপর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা কাদহান ফামুলাকিহ, হে ভুলোমানা মানুষ, তুমি তোমার প্রভু থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছ। তুমি পছন্দ করো বা না করো, একদিন না একদিন অবশ্যই তোমাকে তার সামনে দাঁড়াতে হবে, এড়ানোর কোনো সুযোগ নেই। তুমি এ সম্পর্কে উদাসীন থাকলেও তোমাকে এর মুখোমুখি হতেই হবে। এরপর তিনি মানুষদের উদ্দেশ্যে বলছেন, খলাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয়ই আমি মানুষকে শ্রম নির্ভর রূপে সৃষ্টি করেছি। মানুষের জীবন পুরোটাই কাজের মধ্য দিয়ে যায়। তুমি মুসলিম হয়ে বাঁচো অথবা কাফির হয়ে বাঁচো, তোমাকে কাজ করতেই হবে। তোমাকে অবশ্যই নানান সমস্যায় পড়তে হবে, তোমাকে জীবনে নানা পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সুতরাং যেহেতু আমাদের জীবনে আমরা নানা প্রতিকূলতায় পড়ি, তাহলে আমরা এমন কাজ কেন করব না যাতে এই জীবন এবং পরের জীবনেও আমরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারি। এখানে কষ্ট করে এখানে ভোগ করার চেয়ে উভয় জীবনেই যাতে আমরা ভালো থাকতে পারি। আপনি কেন মৃত্যুর পরের জীবন নিয়ে ভাববেন? আল্লাহ বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কয়েকটি সূরা পরেই আল্লাহ বলছেন, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। আমাদেরকে সফলতার জন্যই বানানো হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সফল হতে পারছি না। এই সূরাতে এর কারণ উল্লেখ করা হয়েছে, আর তা হলো ইন্নাল ইনসানা লাফি খুসর। সকল জাতির শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও বেশিরভাগ মানুষই তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় মানুষের অবস্থা বোঝাতে ইন্নাল ইনসান এই বাক্যাংশ ব্যবহার করেছেন। কোরআনে ইন্নাল ইনসান শুধু এখানেই ব্যবহৃত হয়নি, মানুষের ব্যাপারে এই সম্বোধন অনেক জায়গাতেই করা হয়েছে। ইন্নাল ইনসান, এটা দিয়ে কী বোঝানো হয়েছে? মানব জাতি সন্দেহাতীতভাবে, এরপর অন্য কিছু একটা। আল্লাহ এরপর কিছু বলেছেন, কোনো একটা অবস্থার কথা বলেছেন। আমরা কোরআনে বেশ কয়েকটি জায়গায় আল ইনসানুল কাফুরুম মুবিন এটা পেয়েছি। নিঃসন্দেহে মানুষ সুস্পষ্ট ও পরিষ্কারভাবে অকৃতজ্ঞ এবং তার রবের প্রতি চূড়ান্তভাবে অবাধ্য। আমরা আরও পেয়েছি ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইজা মাসসাহু শাররু জাজুআ ওয়া ইজা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসল্লিন। মানব জাতিকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, খুবই ভগ্ন। সামান্য ভালো কিছু হলেই সে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পড়ে, সামান্য খারাপ কিছু হলেই সে সব আশা হারিয়ে ফেলে। আল্লাহ বলেন, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা। কোনো সন্দেহ নেই যে একমাত্র মানুষই সত্যিকারভাবে অবাধ্য হয়, মানুষই কেবল আল্লাহর বিরুদ্ধাচারণ করে। আর এখানে ভাষার অন্তর্নিহিত অর্থ হলো, অন্য কেউ এর জন্য দায়ী নয়। বলবেন না যে সমাজ আমাকে অবাধ্য করেছে, শয়তান আমাকে অবাধ্য করেছে, কেউ না, মানুষ নিজেই অবাধ্য হয়েছে। তারপর তিনি বলছেন, ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ। মানুষ আর তার রবের মধ্যকার সম্পর্কে বলা হয়েছে, সে খুবই অকৃতজ্ঞ, সে অবাধ্য হয়, সে অকৃতজ্ঞ, সে দুর্বল, সে তার রবের বিরুদ্ধাচারণ করে। মানুষ সম্পর্কে এই সকল বর্ণনা এসেছে, কিন্তু এর পরিণাম কি? পরিণাম এখানেই বলা হয়েছে, ইন্নাল ইনসানা লাফি খুসর। এটা মানুষ সম্পর্কে কোনো অবস্থা নয়, এটা তার আচরণের কোনো বর্ণনা নয়, বরং এখানে পরিণাম বলা হচ্ছে। এই সকল দুর্ব্যবহারের ফলাফল স্বরূপ বলা হচ্ছে, মানুষ নিঃসন্দেহে চরম ক্ষতির মধ্যে ডুবে আছে। এই সূরার আরও সামনের দিকে যাওয়ার আগে আরও একটি বিষয় এখানে লক্ষণীয়, তা হলো সাধারণ মূলনীতি আর ব্যতিক্রম এক নয়। এখানে ইল্লা শব্দটি ব্যবহৃত হয়। যখন ইল্লা শব্দটি ব্যবহৃত হয়, এর অর্থ হলো ব্যতীত। বাংলায় আমরা একে ব্যতীত বলি। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? সংখ্যায় কোনটা বেশি হয়, সাধারণ মূলনীতি নাকি ব্যতিক্রম? সাধারণ মূলনীতি বেশি হয়, আর ব্যতিক্রম খুবই কম দেখা যায়। আমরা বলি সে ছাড়া বাকি সবাই এসেছে। যখন আপনি বলেন যে সে ছাড়া, তার মানে খুব কম একজন বা দুজন ছাড়া বাকি সবাই উপস্থিত। এখন এই সূরায় কোনটি মূলনীতি, কোনটিতে বেশিরভাগ অবস্থা বোঝাচ্ছে? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এটাই এখানে মূলনীতি। মানুষ মূলত ক্ষতির মধ্যে ডুবে আছে। তাহলে ব্যতিক্রম কি? তারা ছাড়া, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ঈমান আনে, সৎ কাজ করে ইত্যাদি। এসব ব্যতিক্রম উল্লেখ করার মাধ্যমে আমরা বুঝতে পারি এখানে অনেক মানুষের কথা বলা হচ্ছে না, এখানে খুব কম মানুষের কথা বলা হচ্ছে। মানুষের মধ্যে বেশিরভাগ ক্ষতির মধ্যে ডুবে আছে, এটাই হলো মূলনীতি। আর ব্যতিক্রম থাকবে খুব কম। আল্লাহ তাআলা আমাদের সেই ব্যতিক্রম